নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসবি বিনামানি চ্যানেলে স্বাগত। আজ আমি রোজকারের রান্নার মতো খুব সহজভাবে রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমে চিকেনে আদা, লবণ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে শুধু লেগ পিস দিয়ে বানাতে পারেন। আমি এখানে চিকেনটা টুকরো টুকরো করে নিয়েছি। মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চিকেন রোস্ট বানানোর জন্য লাগবে জয়ত্রী, গোটা গরম মশলা, ধনে, গোটা জিরে, তেজপাতা। আর লাগবে নারকেল বাটা, চিনি বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আপনারা এখানে পোস্তও নিতে পারেন। গোটা মশলাগুলো শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে মিক্সারে পিষে নেব। এবারে কড়া গরম হলে কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা বেরেস্তা করার জন্য ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলে চিকেনগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে নেব। এখানে হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই, হালকা কালার আসলেই চলবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কাজু বাদাম, পোস্ত, নারকেল একসঙ্গে দিয়ে এটা মিক্সিতে পিষে নেব। আবারও কড়াইতে তেল দেবো। তেল গরম হলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে টমেটো পেস্ট দিয়ে নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবো কালার আনার জন্য। কিছুক্ষণ মশলাটা ভাজার পর স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে রেড কালার করব, এই জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে সামান্য জল দিলাম যাতে মশলাটা তলায় পুড়ে না যায়। এবারে কাজু, চিনি বাদাম, কিশমিশ আর নারকেল বাটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। যেহেতু এটা কাঁচা, এই জন্য ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা রেডি হয়। বন্ধুরা, রান্নাটা আমি টক ঝাল মিষ্টি করবো, তার জন্য পাতিলেবুর রস দিয়ে নেড়ে চেড়ে। বন্ধুরা, এই রান্নাটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর পরিবেশন করবেন আত্মীয় স্বজনদেরকে। এবারে ভেজে রাখা বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি একটু গ্রেভি করে নামাবো, এই জন্য একটু জলটা বেশি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। বন্ধুরা, এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা কেমন এসেছে। আমি এখানে লাল কালার পছন্দ করি, তাই করলাম। আপনাদের যেরকম কালার পছন্দ হবে আপনারা সেরকম করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।